মদিনার বাজারে একটি উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে উটের মালিকের কাছে গিয়ে একটি উট পছন্দ হলো। তাকে বলল, ভাই আপনার এই উটের দাম কত? তা লোকটি দাম বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামও পছন্দ হলো, উটও পছন্দ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটি কিনতে রাজি হলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন টাকা ছিল না। তিনি উটের মালিককে বললেন, ভাই আমাকে উটটা দিয়ে দেন, আমি বাড়ি গিয়ে আপনাকে উটের টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি বাড়িতে গিয়ে এখনই উটের টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। উটের মালিক নবীজির কথা শুনে তার চেহারা মোবারক দেখে উটটা দিয়ে দিলেন। আশেপাশের লোকজন আরও যারা উট নিয়ে এসেছিল তারা বলল, ভাই আপনি যে উটটা দিয়ে দিলেন আপনি তাকে চিনেন? লোকটি বলল, না। আপনি তার বাড়ি চিনেন? লোকটি বলল, না। আপনি তার নাম জানেন? লোকটি বলল, না। আপনি তার কিছুই চিনেন না, জানেন না, তাকে আপনি উটটা দিয়ে দিলেন। সে যে টাকা নিয়ে আসবে তার কোনো গ্যারান্টি আছে? সে যদি না আসে তাহলে তো আপনি পুরাই লস। মালিক বলল, ভাই এত সুন্দর নুরানি চেহারাওয়ালা, এত সুন্দর মধুর তার ব্যবহার, এত সুন্দর তার কথা, সে কখনো কখনো কথার বরখেলাপ করতে পারে না, কখনো মানুষকে ফাঁকি দিতে পারে না, এটা আমার বিশ্বাস। সে কখনো মিথ্যুক হতে পারে না। আরে ভাই, ওনার চেহারা দেখার পর আমার উট বিক্রি করার আগেই আমার মন তার কাছে বিক্রি করে দিয়েছি। আমার মন বলে ওই নুরানি চেহারাওয়ালা লোক অবশ্যই টাকাটা দিয়ে পাঠাবেই পাঠাবে, তাতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যেই একটি লোক এসে জিজ্ঞেস করলো, ভাই এখানে কার কাছ থেকে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট কিনেছে? লোকটি বলল, এই যে ভাই, আমার কাছ থেকে আপনার হুজুর উটটা কিনেছে। লোকটা বলল, এই নেন আপনার উটের টাকা, সাথে কিছু খেজুরও পাঠিয়েছে। আপনার মেহমানদারির জন্য খেজুরগুলো খান, একটু পানি পান করেন, আপনার ক্ষুধা নিবারণ হবে। আশ্চর্য ঘটনা হলো, ওই উটের মালিক লোকটিকে বলল, ভাই আপনার টাকাও রাখেন, আপনার খেজুরও রাখেন, আগে আমাকে ওই লোকের কাছে নিয়ে চলেন, আমি তার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হতে চাই। জিসকা কুই সান